ঋণ নিয়ে সঠিক সময়ে সঠিকভাবে ঋণ পরিশোধ না করা একদিকে যখন অপরাধ, ঠিক তেমনি আইন হাতে নেওয়া কিন্তু বড় অপরাধের মধ্যেই পড়ে। এমন একটি গুরুতর অভিযোগ উঠল অন্নপূর্ণা মাইক্রো ফাইন্যান্সের বিরুদ্ধে। ঘটনায় জানা গেছে যে দক্ষিণ ত্রিপুরার সাবরু মহকুমা অন্নপূর্ণা মাইক্রো ফাইন্যান্স কোম্পানি, আর সেই কোম্পানির 2 কর্মীর বিরুদ্ধে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মনুবাজার সাতচাঁদ পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডে। জানা গেছে এই মনুবাজারের বাসিন্দা বিশ্বজিৎ দেব, তার বয়স 45 বছর। পেশায় তিনি একজন গাড়ি চালক। অন্নপূর্ণা মাইক্রো ফাইন্যান্সে 2 কর্মী লোনের কিস্তি সংগ্রহ করতে গেলে সে সময় ঠিক 4টা নাগাদ তার বাড়িতে যান, কিন্তু সেই সময় বিশ্বজিৎ বাড়িতে ছিলেন না। বিশ্বজিতের স্ত্রী জানান তার কাছে কিস্তির টাকা নেই, ফলে তিনি তা দিতে অপারগতা প্রকাশ করেন। পরে সন্ধ্যা আনুমানিক 6টার দিকে বিশ্বজিৎ বাড়ি ফিরতে ফাইন্যান্স কোম্পানির কর্মীরা তার উপর চড়াও হয়। প্রথমে বাক বিতণ্ডা শুরু হয়, পরে তাদের একজন বিশ্বজিৎকে জোরে থাপ্পড় মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর অভিযুক্তরা ইট দিয়ে তার মাথায় আঘাত করে বলে অভিযোগ। আর সেখানে প্রশ্ন, যদি তিনি কিস্তির টাকা না দিয়ে থাকেন তবে তো আইনের দ্বারস্থ হতে পারতেন সেই মাইক্রো ফাইন্যান্স কোম্পানি, কারণ তাদের কাছে সেই ব্যক্তি যে এই কোম্পানি থেকে লোন নিয়েছে তার সমস্ত কাগজপত্র রয়েছে। তবে কেন আইনের দ্বারস্থ না হয়ে ইট এবং বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে তাকে মারা হয়? কেন আইন হাতে তুললো মাইক্রো ফাইন্যান্স এই কোম্পানি? তা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। যাই হোক, তবে সে বিষয়ে পুলিশের কি বক্তব্য শোনাবো। গ্রামীণ হাসপাতালে একটা মারামারির ঘটনা, একটা লোককে ভর্তি করা হয়, আপনি এসেছেন, কি দেখলেন এবং কি জানলেন? এখানে আমরা একটা ইনফরমেশন যায় হসপিটাল থেকে যে মারামারির ঘটনা, এখানে আহত ব্যক্তি এসেছে চিকিৎসার জন্য। যথারীতি আমরা এখানে আসি এবং দেখতে পাই যে মাইক্রো ফাইন্যান্সের একজন এবং স্বাস্থ্যের একজন বিশ্বজিৎ, দুজনই ইনজোর্ড অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। তো তাদের চিকিৎসা চলছে, পরবর্তী প্রসেস দেখা যাবে চিকিৎসা করা। ধন্যবাদ। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। কিস্তির টাকা না দেওয়ায় কিন্তু এই বেধড়ক মারধর আক্রান্ত ঋণ গ্রহীতা, তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রক্তাক্ত হয়ে যান তিনি। বাড়িতে আসতেই মাইক্রো ফাইন্যান্স কোম্পানির যারাই লোন নিতে চান তারা কিন্তু বেধড়ক মারধর করে, এমনটাই কিন্তু অভিযোগ জানাচ্ছেন এলাকাবাসীরা এবং আহত সেই ব্যক্তির স্ত্রী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।